সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি মেইলটা পেয়েছিলেন? জি স্যার, মেইল পাইছি স্যার। আচ্ছা, ওকে।
ওকে, আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। গত ক্লাসে আমরা এই অঙ্কটা করেছিলাম এসডি মেথডের, এবং এলআরএফটি মেথডের, এসডি মেথডে করা ছিল, এবং পরবর্তীতে স্টিলের গ্রেড 60 গ্রেড দিয়ে, মানে গ্রেডটা একটু চেঞ্জ করে, আগের অঙ্কে ছিল 50 গ্রেডের স্টিল, পরবর্তী অঙ্কে 60 গ্রেডের স্টিল দিয়ে জাস্ট বাকি সবটুকু সেম রেখে একটা কোশ্চেন দেওয়া ছিল। এটা অবশ্য গেলোর্ডের বইতে আছে এই এক্সাম্পলটা। এগুলো এটা একটু বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। আমি চলে যাচ্ছি আজকের ক্লাসে মেম্বার কানেকশনস। এখান থেকে পরবর্তীতে আমরা চেষ্টা করব আরেকটা অঙ্ক করতে আজকে। কানেক্টিং এলিমেন্টস, গাসেট প্লেটস, স্পাইস প্লেটস এটসেট্রা। কানেক্টিং এলিমেন্টস গুলা কোনগুলাকে বলে, যে বা গাসেট প্লেট কোনগুলাকে বলে? আমরা যখন বোল্টের দিয়ে যখন চ্যানেল গুলাকে কানেকশন করি, এই নিচের ফিগারকে দেখেন, এটা যদি একটা টেনশন মেম্বার হয় পুরোটুকু, এটা হচ্ছে অ্যাঙ্গেল মেম্বার, এবং এটাকে বলা হয় কানেক্টিং এলিমেন্ট। যেটা এটা হতে পারে, এটার নাম হচ্ছে গাসেট প্লেট অথবা স্প্লাইস প্লেট, যাই বলি আমরা। এখানে দেখেন বোল্ট দিয়ে কানেক্ট করা আছে। এখন in the following figure A, the gusset plate may fail in tension on the net area of section A, and in figure C by tension on gross area section AA. The angle member in figure A may also separate by shear acting in area 1-2 combined with tension acting in area 2-2. এখন যদি আমরা কানেকশন গুলো আমাদের বোল্টেড কানেকশন হয়, যেমন এ এবং বি ফিগারটা খেয়াল করেন, এখানে বোল্টেড কানেকশন করা আছে। এটা হচ্ছে দুইটা বোল্ট দিয়ে এই কানেকশনটা করা। এটা হচ্ছে অ্যাঙ্গেল মেম্বার, এটা গাসেট প্লেট। এখন ফেইলিওরটা কিভাবে হইতে পারে? ফেইলিওর যদি হয়, তাহলে এই গাসেট প্লেট থেকে এই যে অ্যাঙ্গেলটা আছে, এটা সেপারেট হয়ে ছুটে চলে আসতে পারে এইভাবে। এবং এই ফেইলিওরটা হতে পারে এই যে তার যে 2-2 সারফেসটা আছে, এই 2-2 সারফেসে টেনশনের কারণে, এবং 1-2 সারফেস যেটা আছে এই সাইডটা, এটাতে শেয়ারের কারণে ফেইলিওর হতে পারে। এটাই বলা আছে এখানে। এই জায়গাটাতে হচ্ছে শেয়ার, এবং এই জায়গাতে হচ্ছে টেনশন। এই ব্লু কালারের লাইন দিয়ে টেনশন ফেলিওর। এখন এটা হচ্ছে বোল্টেড কানেকশনের ক্ষেত্রে এই ধরনের ফেলিওর হতে পারে। তাহলে ওয়েল্ডেড কানেকশনের ক্ষেত্রে কি হতে পারে? সেম কন্ডিশনও হইতে পারে। ফেলিওরের সেম কন্ডিশন ওয়েল্ডেড কানেকশনের ক্ষেত্রেও থাকে। যেমন এইটা যদি একটা অ্যাঙ্গেল মেম্বার হয়, এটা একটা অ্যাঙ্গেল মেম্বার, এবং এই প্লেটটা হচ্ছে আমাদের গাসেট প্লেট অর স্প্লাইস প্লেট। এটাতে আমরা এই ওয়েল্ডিং করে এটা কানেক্ট করা আছে। এখন এটা যদি ফেল হয় এবং অ্যাঙ্গেল মেম্বারটা যদি সেপারেট হয়ে চলে আসে, তাহলে এই সারফেসে টেনশনের কারণে ফেলটা হচ্ছে এই সারফেস থেকে, এবং এই সারফেসে হচ্ছে শিয়ারের কারণে হচ্ছে। এবং এই ধরনের ফেলিওরকে দ্য শিয়ার ফেলিওর শোন ইন দ্য ফিগার বি এন্ড ডি। ফিগার বি এবং ডি তে যেই শিয়ার ফেলিওরটা দেখানো হচ্ছে, এগুলাকে ব্লক শিয়ার ফেলিওর বলে। এগুলো কিছু থিওরি বোঝার জন্য। আচ্ছা, পরবর্তীতে দেখি কানেক্টিং এলিমেন্ট allowable stresses where failure may be by shear on a plane through the fasteners or by a combination of shear with tension on a perpendicular plane are the following. এই দুটো ইকুয়েশন দেয়া আছে, FB equal to 0.3 FU এবং FT equal to 0.5 FU। এগুলা পরবর্তীতে অঙ্ক করতে কাজে লাগবে। এবং একই বিষয়টা LRFG এর ক্ষেত্রে, ফর কানেক্টিং এলিমেন্ট স্ট্যাটিক্যালি লোডেড ইন টেনশন দ্য ডিজাইন স্ট্রেংথ phi rn, phi rn এর ইকুয়েশন দেয়া আছে, phi rn equal to phi ag dot fy equal to 0.9 ag fy। phi এর ভ্যালু হচ্ছে 0.9, এবং ফ্র্যাকচার অফ দ্য নেট সেকশন phi rn equal to phi an fu equal to 0.75 an fu। এই ইকুয়েশন গুলো জাস্ট একটু মেমোরাইজ করবেন, মনে রাখবেন, এগুলো অঙ্ক করতে কাজে লাগবে। ওকে, এখন মেম্বার কানেকশনস এর ক্ষেত্রে আরেকটা ইকুয়েশন দেয়া আছে। ইকুয়েশনটা হচ্ছে if the design of a connecting animal involves shear on the element, the design strength phi rn is given by phi into 0.7 ag fy equal to 0.8 into 0.7 into 0.7 ag fy। এটা হচ্ছে ইকুয়েশন। এখান থেকে আরেকটা হয় ব্লক শিয়ার এর ক্ষেত্রে, যদি ব্লক শিয়ার ইনভলভ থাকে তাহলে ডিজাইন স্ট্রেংথ বিকাম, দুইটা ইকুয়েশন আছে, এই একটা এই একটা। এখন এই দুইটা ইকুয়েশনের এজিভি হচ্ছে গ্রস এরিয়া ইন শিয়ার, তারপরে হচ্ছে এজিটি গ্রস এরিয়া ইন টেনশন, এএনপি হচ্ছে নেট এরিয়া ইন টেনশন, আর এএনটি হচ্ছে নেট এরিয়া ইন এএনপি হচ্ছে নেট এরিয়া ইন শিয়ার, আর এএনটি হচ্ছে নেট এরিয়া ইন টেনশন। ওকে, এখন eccentric connectionsটা একটু দেখি। In the following figure, a single angle is connected to a gusset plate with welds at the heel, toe and end. এখানে এই ফিগারটা একটু দেখি। এই ফিগারে একটা
স্প্লাইস প্লেট অথবা গাসের প্লেটের সাথে একটা অ্যাঙ্গেল কানেক্ট করা আছে। এই অ্যাঙ্গেল, এটা ক্রস সেকশনটা দিচ্ছে, এটা প্ল্যানটা হচ্ছে এটা, এই ফিগারটা। এখানে দেখেন আপনারা এটার টোতে এই জায়গায় ওয়েল্ডিং করে কানেক্ট করা, এই জায়গায় ওয়েল্ডিং করে কানেক্ট করা, সরি এখানে এটা হচ্ছে হিল, হিলে ওয়েল্ডিং করে কানেক্ট করা এবং টোতেও ওয়েল্ডিং করে কানেক্ট করা, আর হচ্ছে এন্ড, এটা যেহেতু ক্রস সেকশন এটার এন্ডটা হচ্ছে এই সাইডটা, অ্যাঙ্গেলের লাস্ট মাথা এইখানে ওয়েল্ডিং করে কানেক্ট করা আছে। ওকে, তাই যদি হয় the corresponding forces are designated as FH, FT and FE. correspondent forces হচ্ছে FH হিলের জন্য, FE হচ্ছে এন্ড এর জন্য, আর FT হচ্ছে টো এর জন্য। The force T is located at the centroid of the angle at a distance y. এই ফোর্সটা অ্যাঙ্গেলের ইয়ে থেকে হিল থেকে একটা ডিস্টেন্স y, এটা হচ্ছে হিল, এই যে এটা হচ্ছে হিল, একটু ক্লিয়ার করে দেই। ওকে, এটা হচ্ছে হিল, হিল থেকে ওয়াই ডিস্টেন্স দূরে এই টিটা কাজ করছে। ওকে, টেকিং মোমেন্টস অ্যাবাউট দ্য হিল গিভস, এই পয়েন্টের সাপেক্ষে, এই হিলের সাপেক্ষে যদি মোমেন্টস নেই তাহলে ফার্স্টে আমরা পাই টি ইনটু ওয়াই, এই হচ্ছে টিটা হচ্ছে ফোর্স ইনটু ওয়াই ডিস্টেন্স মাইনাস এফ ই ইনটু এল, এফ ই হচ্ছে এন্ডের যে এন্ডের ক্ষেত্রে যেই করেসপন্ডিং ফোর্সটা আছে সেটা ইনটু ডিভাইডেড বাই এল, এবং লাস্টে আছে মাইনাস এফ টি ইনটু এল, টি হচ্ছে টু এর জন্য। where L is the width of the angle leg, L হচ্ছে এটার এই অ্যাঙ্গেল, এই যে পুরোটা অ্যাঙ্গেলের উইডথটা হচ্ছে L, leg attached to the gusset plate, যেটা gusset প্লেটের সাথে কানেক্ট করা, if no weld is placed along the end of the triangle, F equal to 0, F equal to 0 হবে যদি এন্ডে কোনো ওয়েল্ডিং করা না হয়, এটা একটা ক্রাইটেরিয়া হিসেবে ধরে নিলাম। তাহলে Ft equal to Ty by L, Fh equal to T minus Ft equal to T into 1 minus Y divided by L, এটাও একটা ইকুয়েশন, এটা একটু আপনারা দেখবেন। ওকে, পরবর্তীতে আমরা যাই একটু নেট সেকশন এবং নেট এরিয়া। নেট সেকশনটা কি? হোলস ফর bolts or rivets in tension members affect the member in two ways. They reduce it. যখন একটা মেম্বারের মধ্যে অথবা একটা প্লেটের মধ্যে বোল্টেড কানেকশন করা হয়, বোল্টেড কানেকশনের পূর্বে বোল্টটা ঢোকানোর জন্য একটা হোল তৈরি করতে হয়। তো ওই হোলটা ওই প্লেটটাকে দুই ভাবে এফেক্ট করে, একটা হচ্ছে সে তার ক্রস সেকশন, নেট ক্রস সেকশনাল এরিয়া যে এটা কিছুটা রিডিউস করে, আর দ্বিতীয়ত হচ্ছে they result in non-uniform strain on cross sections in the neighborhood of the hole. ওকে, প্রথম যেটা আছে they reduce the area of the cross section. এখন মনে করেন এটা একটা প্লেট দেয়া আছে, এই পুরাটুকু একটা প্লেট, এই প্লেটের মাঝে একটা হোল করা আছে, বোল্টেড কানেকশনের জন্য হোল করা আছে। এখন এই হোলের কারণে কিভাবে নেট এরিয়া, নেট ক্রস সেকশনাল এরিয়াটা চেঞ্জ হয় দেখেন, এটা হচ্ছে নেট ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে তার উইডথ, এবং এটাকে তার এই প্লেটের থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করলে ক্রস সেকশনাল এরিয়া পাচ্ছি। এখন এখানে যেহেতু এই মিডলে হোলটা করে দেয়া হয়েছে, তার মানে এই এরিয়াটুকু এখান থেকে বাদ পড়েছে। এইভাবে ক্রস সেকশনাল এরিয়াটা যদি হোল্ড করা হয়, ক্রস সেকশনাল এরিয়াটা রিডিউস হয়ে যায়। ওকে, আরেকটা হচ্ছে they result in non-uniform strain on cross sections in the neighborhood of the hole. আরেকটা হচ্ছে এখানে এক ধরনের স্ট্রেইন ডেভেলপ করে, যখন হোলটা তৈরি করা হয় নিচের ফিগারে দেয়া আছে একটা নন ইউনিফর্ম স্ট্রেইন ডেভেলপ করে। এটা দেখি, এই যে এই অংশটুকু, এখানে দেখেন স্ট্রেইন হচ্ছে লোডের কারণে যে ডিফরমেশনটা তৈরি হয় এটাকে আমরা স্ট্রেইন বলি। লোডের কারণে যে স্ট্রেস ডেভেলপ করে কোনো একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে, এবং এই স্ট্রেসের কারণে স্ট্রেইন ডেভেলপ করে। স্ট্রেইন হচ্ছে ডিফরমেশন অফ মেম্বার, ডিফর্ম যতটুকু হয় এটাকে স্ট্রেইন বলে। তাহলে এই হোলের চারপাশে কিছুটা ডিফর্ম শেপ হয়। এই দুইটা ক্রাইটেরিয়া হয় যখন আমরা কোনো একটা সেকশনে হোল করি। নেট এরিয়ার ব্যাখ্যাটা এই নিচে দেওয়া আছে, দ্য এরিয়াস ইউজড ইন দ্য ক্যালকুলেশন অফ মেম্বার ক্যাপাসিটি আর কল্ড নেট এরিয়াস, which is denoted by AN. The net area is defined by the gross area AG minus the area which is lost because of the holes. এটা যেটা বললাম। এখন এই নেট এরিয়া ক্যালকুলেশনের দুই তিনটা অঙ্ক আছে, এটা একটু পরে করব, আগে ইকুয়েশনটা দেখে নেই। নেট এরিয়া ক্যালকুলেশনের ইকুয়েশনটা কি? Net area calculation equation design procedure for AN মানে net area is based on a simple empirical formulas which have been proposed from time to time for section 1 2 3 4 এই যে এখানে একটা সেকশন দেয়া আছে 1 2 3 4 এইভাবে জিগজ্যাগ আকারে যদি কোনো সেকশন যায়
ফর 1 2 3 4 n এই সেকশনের জন্য n এর ইকুয়েশনটা কি হবে? আপনারা আবার দেখেন সেকশন দুইটা হতে পারে, একটা হচ্ছে 1 2 5, এটা হচ্ছে স্ট্রেট সেকশন, বাট আরেকটা সেকশন হতে পারে 1 2, তারপরে এখানে 3 তে আসলো, তারপরে 4 এ গেল। এইভাবে সেকশনটা করার অর্থ হচ্ছে যখন বোল্টেড কানেকশনের মাধ্যমে প্লেট জয়েন করা হয়, তখন যদি ফেইলিওর হয়, তখন ফেইলিওরের পাথ থাকে বিভিন্ন দিকে হতে পারে। তো ফেইলিওরটা এই স্ট্রেট লাইনেও হতে পারে, আবার এইভাবে যে কানেকশন করা হয়েছে এই লাইনেও ফেইলিওরটা হতে পারে। এই জন্য এইভাবে জিগজ্যাগ আকারে যে নেট এরিয়া, এইটা বের করার ইকুয়েশনটা এবং এটা বের করার ম্যাথমেটিক্সটা প্র্যাকটিস করাটা জরুরি। তাহলে আমাদের এই 1 2 3 4 যে এই সেকশনটা দেয়া আছে 1 2 3 4, এই 1 2 3 4 সেকশনের জন্য নেট এরিয়া বের করার ইকুয়েশনটা কি? নেট n ইকুয়াল টু, ইকুয়েশনটা হচ্ছে n ইকুয়াল টু ag minus 2 dt divided by s square plus s square t by 4g। এখন কোনটা কি? n তো হচ্ছে নেট এরিয়া যেটা আমরা বের করব, ag হচ্ছে গ্রস এরিয়া অন 1 to 5। ওকে, ag টা তাহলে হচ্ছে গ্রস এরিয়া। গ্রস এরিয়া হচ্ছে এটা 1 2 5, স্ট্রেট লাইন বরাবর গেলে আমরা গ্রস এরিয়াটা পাই কোনো ঝামেলা ছাড়াই। এটার উইডথ কে থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে গ্রস এরিয়াটা পেয়ে যাই। ওকে, টি হচ্ছে থিকনেস অফ দ্য প্লেট, এখানে এই যে টিটা দেয়া আছে, টি হচ্ছে প্লেটের থিকনেস, এখানেও টি আছে প্লেট থিকনেস। তারপরে হচ্ছে ডি, ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য হোল। এই যে 2 3 এবং 2 পয়েন্টের যে হোলটা আছে, এই ধরনের হোল আরো থাকতে পারে, এই হোলগুলোর ডায়ামিটারটা হচ্ছে ডি। তারপরে হচ্ছে জি, জি ইকুয়াল টু, জিটা এখানে দেওয়া আছে এই যে 4g, এই জিটা হচ্ছে গেজ ডিসটেন্স বিটুইন দ্য লঙ্গিটিউডিনাল ফেসনাস লাইন, এটাকে গেজ বলে। লঙ্গিটিউডিনাল ফেসনাস লাইনের মধ্যে যে ডিসটেন্স, এই যে এটা, এই যে দেখেন জি দেওয়া আছে লঙ্গিটিউডিনাল ফেসনাস লাইন, এই ফেসনার এবং এই ফেসনার আরো থাকতে পারে। এখানে ধরেন আরেকটা হোল আসলো, তখন হবে এইখান থেকে এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত ডিসটেন্সও জি হবে। দ্যাট মিন্স জি হচ্ছে লঙ্গিটিউডিনাল ডিসটেন্স বিটুইন ফেসনার। ওকে, এরপরে হচ্ছে এস হচ্ছে পিচ। পিচটা কি? পিচ হচ্ছে ট্রান্সভার্স যে ডিসটেন্স, লঙ্গিটিউডিনাল ডিসটেন্স যদি জি হয়, এখানে জিটা দেয়া আছে, তাহলে ট্রান্সভার্স ডিসটেন্স ফেসনার্স এর মধ্যে ট্রান্সভার্স ডিসটেন্স যেটা কাজ থাকে এটা হচ্ছে এস, এটাকে পিচ বলে। ওকে, আরেকটা ইকুয়েশন আছে WN। এখন এটা তো an, an টা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এখন থিকনেসের যদি আমরা নিতে চাই, তাহলে if the plate thickness is uniform, we can divide each term of equation 16 by t, which will gives us WN equal to WG minus 2D divided by plus S square divided by 4G। এই জাস্ট কিছু না, এই জাস্ট এই ইকুয়েশনটাকে t দিয়ে ভাগ করে দিয়েছে, n কে t দিয়ে ভাগ করে দিলে WN টা থেকে যায়, দ্যাট মিন্স উইডথ অফ দ্য প্লেট। তারপরে আবার সিমিলারলি এজি কে যদি আমরা টি দিয়ে ভাগ করে দেই, তাহলে WG উইথ গ্রস উইথ অফ দা প্লেট থাকে। আর 2dt থেকে টিটা বাদ চলে গেল, আর এখানে s স্কয়ার t বাই 4g ছিল, সেখান থেকে টি বাদ গিয়ে 4g চলে আসলো। তো এই দুইটা ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, 16 এবং 17, where WN is the net width and WG is the gross width along 1 to 5। ওই যে বললাম WN হচ্ছে নেট উইথ আর WG টা হচ্ছে গ্রস উইথ, এই 1 to 5 বরাবর যে গ্রস উইথটা আছে এটা হচ্ছে WG। ওকে, এখন এই অঙ্কটা একটু দেখি, সিম্পল অঙ্ক, খুব জটিল কিছু না। একটা 7 into 4 into 3 by 4 angle is connected by 2 rows of 3-4 inch boards। একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা, এইটা, এই অ্যাঙ্গেলটার একটা আর্ম হচ্ছে 7 ইঞ্চ, 7 ইঞ্চ আর্মটা হচ্ছে এইখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে 7 ইঞ্চ আর্ম। আর আরেকটা আর্ম হচ্ছে 4 ইঞ্চ, দ্যাট মিন্স এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 4 ইঞ্চ। আর এইটার যে থিকনেস 3 বাই 4 ইঞ্চ, এই অ্যাঙ্গেলটার থিকনেস হচ্ছে 3 বাই 4 ইঞ্চ। Okay, angle is connected by 2 rows of 3-4 inch bolt in 7 inch leg। তার যে 7 ইঞ্চির যে লেগটা আছে, দ্যাট মিন্স এই জায়গাটায় 7 ইঞ্চি লেগটা হচ্ছে এই জায়গাটা, এই 7 ইঞ্চ লেগ, এইখানে দুইটা লাইনের বোল্ট কানেকশন করা আছে। একটা হচ্ছে এইটা, এই যে কালো স্কয়ার শেপ দিয়ে দেখানো আছে, আরেকটা হচ্ছে এইটা। এইটা ঠিক পাশে প্ল্যানটা করে দেয়া আছে, এই যে এই এতটুকু অংশ, এটা হচ্ছে এই 7 ইঞ্চ লেগের অংশ। ওকে, এখানে তাহলে এই যে বোল্টটা, এটা এখানে দেয়া আছে, এই যে এই লাইন অফ বোল্ট, এবং এইখানে যে বোল্টটা আছে এটা হচ্ছে এই লাইন অফ বোল্ট। ওকে, আর বাকি অংশ, আরেকটা আর্ম যেটা আছে 4 ইঞ্চি আর্ম,
সেটা হচ্ছে এখানে লেখা আছে যে and 1 row in the 4-inch leg। ওকে, 4-inch leg যেটা, এটা হচ্ছে আমার 4-inch leg এই অ্যাঙ্গেলের। 4-inch leg যদি হয় তাহলে এইটার ঠিক এই জায়গার মধ্যে আরেকটা বোল্ট দিয়ে কানেক্ট করা আছে। এখন এইটাকে কিভাবে এই পাশের ফিগারে দেখিয়েছে, আমরা যদি এই অ্যাঙ্গেলটা এইভাবে করা আছে, অ্যাঙ্গেলটাকে যদি সোজা করে দেই, এইটা যদি আমাদের এই পাশটা 7 ইঞ্চ হয় অ্যাঙ্গেলের এবং এই পাশটা 4 ইঞ্চ হয়, এখন অ্যাঙ্গেলটাকে আমরা যদি ম্যাথমেটিক্স এবং ক্যালকুলেশনের সুবিধার্থে সোজা ধরে নেই, তাহলে যা হয় এই উইথ এই অংশটুকু যা এবং এই প্লেটটুকু যা, এটাই পাশে দেয়া আছে এই পুরো অংশটুকু। অ্যাঙ্গেলটাকে সোজা করে দিলে, সোজা করে ধরলে যতটুকু পাওয়া যায় এটা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে এরকম করা হয়েছে। ওকে, তাহলে আমাদের এই ক্রাইটেরিয়া দেয়া আছে, আমাদের বের করতে হবে কি, বের করতে হবে যে পিচ কতটুকু। এই যে এখানে হচ্ছে বোল্টের মধ্যে এই যে এস, এই এসটা বের করতে হবে। এ পয়েন্টে কি বলা আছে, ডিটারমাইন দ্য পিচ এস so that only 2 holes for 3/4-inch fasteners need to be deducted in the computing net area. Determine the net area of the 7/4-inch angle 7x4 angle if the pitch s equal to 2 inch। একটা হচ্ছে এই পিচটা বের করতে হবে, এখান থেকে এখানকার ডিসটেন্স যেটা এই পিচ এস, আর আরেকটা হচ্ছে এই এসটা যদি 2 ইঞ্চ হয় তাহলে নেট এরিয়া কতটুকু হবে, এই যে নেট এরিয়া এন কতটুকু হবে এটা বের করা। আমরা অঙ্কটা করি তাহলে অনেকটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে সমাধান। ফার্স্টেই আমরা কি করছি দেখা যাক, the gross width WG of the angle is sum of the width of the legs minus the thickness of angle। এখন আমরা তো এই পাশের উইডথটা জানি, এই পাশের উইডথটা ইন্ডিভিজুয়ালি জানি। এই পাশের উইডথ হচ্ছে 4 ইঞ্চি আর এই পাশের ইন্ডিভিজুয়ালি উইডথ হচ্ছে 7 ইঞ্চি। এখন এই দুইটাকে যদি সোজা করে দেওয়া হয়, দ্যাট মিন্স এইভাবে শেপটাকে নিয়ে আসা হয় স্ট্রেট, তাহলে এটার গ্রস উইথ WG টা কত দাঁড়াবে, WG দাঁড়াবে দুইটা আর্ম যে আছে তার যোগফল মাইনাস এটার থিকনেস, অ্যাঙ্গেলের থিকনেস। এই যে এখানে দেয়া আছে 7 ইঞ্চ প্লাস 4 ইঞ্চ মাইনাস 0.75 হচ্ছে এটার থিকনেস। এই যে 3/4 ইঞ্চি অ্যাঙ্গেলের থিকনেস এই কোশ্চেনে দেয়া আছে, এটাই হচ্ছে 0.75, এটা মাইনাস করে দিলে 10.25 ইঞ্চ। তাহলে আমরা গ্রস উইথটা পেয়ে গেলাম WG equal to 10.25 ইঞ্চ। এখন the distance between the gauge line in the 4-inch leg and the nearby gauge line from 7-inch leg is okay। এখন হচ্ছে আমাদের এই যে বোল্টের যে লাইনটা আছে, এই যে বোল্টের লাইন, এইটা থেকে এই যে এই 4 ইঞ্চি আর্মের থেকে যে বোল্টের লাইনটা আমরা পেয়েছি, এইটার ডিসটেন্স কতটুকু এটা আমরা একটু দেখব। এইটা যখন আমরা সোজা করে দিচ্ছি, এই যে কার্ভ করে সোজা করে দিচ্ছি, তখন এই বোল্টের লাইনটা এইখানে চলে আসতেছে এই জায়গায়, এই জায়গা। তাহলে এই 7 ইঞ্চি অ্যাঙ্গেলের যে বোল্টের লাইন, এটা থেকে ফার্স্ট যে বোল্টের লাইন, এটা থেকে 4 ইঞ্চি অ্যাঙ্গেলের বোল্টের লাইনের মধ্যবর্তী যে ডিসটেন্সটা, এটা কিভাবে বের করা যায়, এটা হচ্ছে 7 ইঞ্চি লেগ ইজ 2.5 প্লাস 2.5 মাইনাস 0.75। 0.75 হচ্ছে এটা অ্যাঙ্গেলের থিকনেস, আর এই 2.5 এবং এই 2.5 টা কত, এটা আমাদের ফিগারে দেয়া আছে এই দুইটা ভ্যালু। এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে এই 4 ইঞ্চি অ্যাঙ্গেলের বোল্টের হোলের সেন্টার থেকে একেবারে কর্নার পর্যন্ত যে ডিসটেন্সটা, এটা হচ্ছে 2.5 ইঞ্চি। আবার 7 ইঞ্চি লেগের উপরের দিকে যে হোলটা আছে, বোল্টের লাইনের যে হোলটা আছে, এটা থেকে অ্যাঙ্গেলের ওই আর্মের লাস্ট মাথা পর্যন্ত যে ডিসটেন্স, এটা হচ্ছে 2.5 ইঞ্চি। এই দুইটা 2.5 ইঞ্চিকে যোগ করে এটা থেকে যদি আমরা থিকনেসটা বাদ দিয়ে দেই, তাহলে আসবে এটাকে স্ট্রেট লাইন করার পরে এই হোলের সেন্টার থেকে এই হোলের সেন্টার পর্যন্ত যে ডিসটেন্স, এটা 4.25 ইঞ্চ। এইটাই আমরা বের করেছি, দ্য ডিসটেন্স বিটুইন দ্য গেজ লাইন ইন দ্য 4 ইঞ্চি লেগ। এই যে